নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি সামাল দিতে হাসিনা সরকারের তরফে জারি করা হয় কারফিউ, নামানো হয়েছে সেনাবাহিনী, পাশাপাশি ব্যাহত ইন্টারনেট ও যানবাহন পরিষেবাও। আর এই পরিস্থিতিতে বাংলাদেশে আটকে দেশ বিদেশের বহু পড়ুয়া। ইতিমধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রকের উদ্যোগে প্রতিবেশী দেশে আটকে থাকা বহু পড়ুয়া দেশে ফিরে এসেছেন এবং এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া চলছে। এদিন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের গোজারাঙ্গা সীমান্ত দিয়ে বহু পড়ুয়া পর্যটক বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন। রীতিমতো তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আর সমস্যাটা কি আছে? তুমি তো ফিরছো বাংলাদেশ থেকে ইন্ডিয়া ফিরছো, হ্যাঁ, মানে তোমার ভারতীয় অনেক ছাত্র রয়েছে, তাদের কি সমস্যা? ভারতীয় ছাত্ররা যারা আছে ওরা তো, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে। তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল, কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে। আর তার উপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি, কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে, মিলিটারি মাঠে আছে। তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা আসতে পারছে না। কিছু কিছু এসে গেছে তার আগে। হ্যাঁ, এটা আমি সঠিক জানি না, আসতে পারে। আমার মেডিকেল কলেজে যারা আছে তাদের থেকে আমার জানা মতো এখনও কেউ ফেরেনি, ওরা সবাই হলে অবস্থান করতেছে এবং আমাদের ক্যাম্পাস শান্তিপূর্ণভাবেই আছে। দেখুন, বাংলাদেশের অবস্থা আসলে গত 2 সপ্তাহ যাবৎ খুবই খারাপ এবং নাজুক পরিস্থিতি। শত শত মৃত্যুবরণ করেছে ছাত্রছাত্রীরা, অকালে তাদের প্রাণ যাচ্ছে এবং টোটাল আউট অফ নেটওয়ার্ক, সেখানে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। যে কারণে আমি একজন জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে এই মুহূর্তে আপনাদের কলকাতা বর্ডার পার হয়েছি। গতকালকে রাতে এখানে ছিলাম সার্বিক তথ্য জানার জন্য যে দেশে কি হচ্ছে। আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, গার্জিয়ানরা নেমে গেছে, শিক্ষকরা নেমে গেছে রাস্তায়। এই মুহূর্তে কারফিউ জারি করা হয়েছে রাজধানী ঢাকাতে এবং সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতির ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা রাজনৈতিকভাবে, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে।